আচ্ছা আমরা যেখানে ছিলাম, তো আমি আচ্ছা এখানে স্ক্রিনটা তো শো স্ক্রিন করতেছে আসছে। না কেন যেন। আচ্ছা এখন আসছে, এখন আসছে না? না না, স্ক্যান করতে আবার কি দিবি? আচ্ছা তুই এক কাজ কর, তুই লেব নিয়ে আবার জয়েন দে। আচ্ছা আচ্ছা। ইট উইল বি গ্রেট। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে ফাইন। সো আমি এখানে অ্যাসেট ফাইলগুলো কপি পেস্ট করার সময় একটা জিনিস মিসিং করছি। এগুলো তো আমাদের ব্যাক এন্ডের অ্যাসেট, তাই না? হুম আমাদের হুম তো ফ্রন্ট হুম। এন্ডের জন্য অ্যাসেট থাকতে পারে, যে ফ্রন্ট এন্ডের প্লাগইনস ফুলটা থাকতে পারে, ফ্রন্ট এন্ডের লিস্ট ফুলটা থাকতে পারে। সো এই ক্ষেত্রে একটা কনফ্লিক্ট হতে পারে, যে মানে ফাইল মার্জ খেতে পারে। সো এটা প্রিভেন্ট করার জন্য আমরা একটা কাজ করি। অ্যাডমিন প্যানেলের কাজ হচ্ছে আমাদের ব্যাক এন্ডে। সো এখানে আমরা ব্যাক এন্ড নামে একটা ফোল্ডার নেই, BACKEND, ব্যাক এন্ড। এই ব্যাক এন্ডের ভিতরে আমাদের যত সব অ্যাসেট ফোল্ডার আছে মানে ব্যাক এন্ড রিলেটেড, ওইগুলো ওইখানে থাকবে। সো আমি ওইগুলোকে মুভ করে নিচ্ছি, তার মানে এক স্টেপ, মানে এক লেভেল আমরা ডিপে নিচ্ছি। সো আমাদের যদি ফ্রন্ট এন্ডের জন্য কোনো অ্যাসেট ফোল্ডার থাকে, সেখানে জাস্ট একটা ফ্রন্ট এন্ডের ফোল্ডার নেব, FRONT ফ্রন্ট এন্ড। এখানে ফ্রন্ট এন্ড রিলেটেড যত অ্যাসেট ফাইল থাকবে, অ্যাসেট ফাইলগুলো এখানে থাকবে। বুঝছস, বুঝতে মানে পেরেছি। একটা লেভেল বাড়াইছি। এনিওয়েজ, কন্ট্রোল এস করে এখন আবার রিফ্রেশ করি। কি কি অবস্থা, রিফ্রেশ হয়েছে? এখানে এই যে এই ইউরোপটা আমি চাইছিলাম, এই দেখ এখন আমাদের কোনো ফাইলগুলো ফাইল আসতেছে না। পার্টটা মিসিং হয়ে গেছে। ফাইল পার্টটা মিসিং হইতেছে, কিন্তু প্রথমবারে আসেনি, কেন আসেনি সেটা বলতে পারতেছি না। সো এখন আমাদের ফাইলটা মিসিং কেন হয়েছে? মিসিং হচ্ছে আমাদের ফোল্ডারগুলো, আমাদের ফাইলগুলো আছে পাবলিকের ভিতরে, ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে। বুঝছস, হুম। পাবলিকের ভিতরে, ব্যাকএন্ড ফোল্ডারের ভিতরে, কিন্তু আমরা এখানে ডাইরেক্ট পাচ্ছি শুধু লিঙ্কগুলো। সো আমরা এখানে আমাদেরকে কিছু একটা করতে হবে যাতে আমরা ওই ব্যাকএন্ড ফোল্ডার পর্যন্ত যেতে পারি। এক্ষেত্রে আমাদের একটা মেথড আছে, এটা হচ্ছে অ্যাসেট। অ্যাসেট অ্যাসেট দেয়া, তোর ফোল্ডারের নাম যদি দিই BACKEND, ব্যাকএন্ড স্ল্যাশ। এ দেখ অ্যাসেট ফাংশনটা কি করে। অ্যাসেট ফাংশন আমাদেরকে পাবলিক পাথ পর্যন্ত লিঙ্ক দিয়ে দেয়। ইট কুড বি লোকাল হোস্ট 00 এরকম, মানে তোর ডোমেন নেম। বেসিক্যালি আমাদের অ্যাপ্লিকেশন যে সময় সার্ভ হয়, আমাদের পাবলিকের ভিতরে ইন্ডেক্স ডট পিএসপি ফাইল, ওই ফাইলটা তো রান হয়। সো অ্যাসেট ফাইলটা তোকে ওইখানে নিয়ে যায়। সো আমরা যদি একটু এখানে কি বলে ভিউ পেজ সোর্স করি, তাহলে দেখবো যে আমাদের একটা ফাইল ঠিকমতো কাজ করছে। ভিউ পেজ সোর্স, এই যে দেখ, এটা 107 HTTP 127 ডট 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 ডট, এই যে কিছু একটা আসছে। আর কিন্তু বাকিগুলোর সাথে আমাদের HTTP এই মেইন মানে মেইন পাথটা নেই। বুঝছো, সো আমাদের এই মেইন পাথটা আনতে হবে। সো আমরা এখন কি করবো, প্রত্যেকটা ফাইলের আগে এই সেম জিনিসটা দিয়ে দেবো। বুঝছো, সো এটাকে আমরা কপি করি, পেস্ট করে স্র্যাপ, কন্ট্রোল ডি। আচ্ছা আমরা কন্ট্রোল ডি দিয়ে মাল্টিপল সিলেক্টরি করতে পারি। এক্ষেত্রে একটু মানে কপি পেস্ট করার সময় একটু সাবধানে থাকতে হবে, যে ভুলে আমরা কোনটাকে কপি পেস্ট করে ফেলি, পরে তো আবার মানে প্রবলেম, মানে যেহেতু আমরা রিপ্লেস করতেছি। সো এই ক্ষেত্রে একটু সিনসিয়ার হতে হবে। সো আমাদের সিএসএস ফাইলগুলো অলমোস্ট ডান। সো আমরা এখন যদি রিলোড করি, দেখ আমাদের সিএসএসটা মোটামুটি ভাঙাচুরোভাবে পাইছি, কিন্তু জাভাস্ক্রিপ্টের জন্য রিলোড নিচ্ছে না। দেখি, এই যে আমাদের যে সিএসএস ফাইলগুলো ভালো মতো পাইছে। সো আমরা এখন জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোকে সাপোর্ট দেবো। সো আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো একদম নিচে আছে। গুড। এসআরসি প্লাগইনস, কন্ট্রোল ডি। এসআরসি প্লাগইনস যতগুলো আছে ততগুলো কন্ট্রোল ডি করলাম। তারপর সেটা এখানে একটা মিস্টেক পাচ্ছে, এখানে আমরা আবার ম্যানুয়ালি ভাবে আবার লিখি, কারণ ওটা তো ছিল আমাদের অ্যাসেট, সমস্যা হইতো না। ব্যাকএন্ড, BACKEND, ব্যাকএন্ড, তারপর হচ্ছে প্লাগইন। সো আমাদের জাভাস্ক্রিপ্ট মেইন জাভাস্ক্রিপ্ট ফাইলটা পাইছে, এখন প্রত্যেকটাকে এখানে সাপোর্ট দিতে হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল পি, এখানে প্লাগইনস, কন্ট্রোল ডি, প্রত্যেকটাকে একবারে সিলেক্ট করলাম, তারপর
সিলেক্ট করে প্লাগইনসের আগ পর্যন্ত আনলাম। সেট মিস্টেক করছি, আবার করি। যতগুলো প্লাগইন আছে কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম, এক স্টেপ আগে আনলাম, প্লাগইনসের সামনে নিয়ে এলাম, কন্ট্রোল পি, একসাথে সবগুলো রিপ্লেস করে ফেলছি। এই ক্ষেত্রে আমাদেরকে একটু সাবধানে হতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কোথায় চেঞ্জ করতেছি। সো হুট করে কপি পেস্ট করতে গিয়ে একদম ফাইলকে পুরোই 12টা বাজায় দেব, এরকম যাতে না হয়। সো আমরা রিফ্রেশ দেই, এই যে এখানে আমাদের ফাইলগুলো চলে আসছে, শুধু ইমেজগুলো আসে নাই, কারণ আমাদের ইমেজের পাথগুলা আমরা দেই নাই। সো আমরা ইমেজের পাথগুলো দেব। আই হোপ ডিসকানেক্টেড। হ্যাঁ জাবেরি, আমার কথা শুনতেছস? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, স্টপ শেয়ারিংটা ক্লোজ করে দাও। স্টপ শেয়ারিংটা ক্লোজ করে দেব। আচ্ছা ঠিক আছে, ওই আমি যে হাইড করে দিও। হ্যাঁ হ্যাঁ এখন হাইড হয়েছে না? হ্যাঁ হাইড হয়ে গেছে। সো আমি তোরে কি মানে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো কিভাবে অ্যাড করতে পারবি, মানে শর্টকাট হয় ওটা তো বুঝছস? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। যে কন্ট্রোল মানে যে পোর্শনটাকে তুই চেঞ্জ করবি, মানে ওইগুলা তোর ফ্রিকোয়েন্টলি আছে, ওইটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল ডি দিবি। কন্ট্রোল ডি মানে ডি দেয়া মানে ডি প্রেস করার পর যে জায়গায় ওই ফাইলটা থাকবে ওইগুলো অটোমেটিকলি সিলেক্ট হবে। তারপর ওইটা তোর মতো করে সিলেক্ট করে নেবে। সো আমাদের অল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো পাইছে, শুধু ইমেজগুলো পাই নাই। সো আমাদের ইমেজগুলোর সাথে লিঙ্ক আপ করে দিতে হবে। সো আমরা কোথায় কোথায় ইমেজ আছে এগুলোকে ফাইন্ড করি। এই যে বাহ, এখানে একটা আছে ইমেজ আইএমজি ইমেজ। আচ্ছা আমাদের অনেক জায়গায় ইমেজ আছে, আমি বুঝতে পারছি। এসব জায়গায় ইমেজ দিতে দিতে আজকে সারাদিন যাবে। আমাদের মেন সাইড বারে যেখানে যেখানে ইমেজ আছে ওইখানে দেই, কারণ ড্যাশবোর্ডের কাজ করবো না এখন। আমরা জাস্ট সাইড বার এবং নেপ বারে দিয়ে দেয় যাতে আমাদের লোগো যাতে পায়। সাইড বার ইয়েটা পাই যে নেপ বার ইমেজ, হোয়াট ইজ আওয়ার ইমেজ, মিডিয়া দরকার নেই, মিডিয়া জাস্ট লোগোটা পাইলেই হবে। মিডিয়া এখানে বাই ইমেজ সার্কেল। আচ্ছা ঠিক আছে দিয়ে দেই। আবার রিফ্রেশ দেই, কয়েকটা দুইটি ইমেজ পাইলেই হবে। এই যে অ্যাডমিনাল 3, এই তো আমাদের ইমেজগুলো পাইছে। সো এগুলো এখন দেখার কনসার্ন, আমরা এগুলো এখন ডিলিট করে দেব। সো আমরা কি করছি, এখানে জাস্ট একটা ব্যাকএন্ড ফোল্ডার ক্রিয়েট করছি সো দ্যাট আমাদের একটা লেভেল বাড়ে, যে ফ্রন্ট এন্ডের অ্যাসেট ফোল্ডারের সাথে যাতে কোনো কনফ্লিক্ট না হয়। এক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ ফোল্ডারগুলো ক্রিয়েট করে নিয়েছি। তারপর ওই ফোল্ডারের পাথটা এখানে আমরা অ্যাসেট পাথটা এখানে দিয়ে দিছি। এই তো এতটুকুই। এখন আমরা আবার মাস্টারিংয়ে চলে আসি। সো আমরা কতটুকু মাস্টারিং করছি, সাইড বার আর নেপ বার। সো আমাদের ড্যাশবোর্ডের ভিতরে যে কন্টেন্টগুলো আছে ওগুলোকে কাইটে দেই, কারণ এগুলো আমাদের এখন দরকার নাই। এই যে রো, এই রো এগুলোকে কাইটা দেই, রিফ্রেশ দেই। এই যে আমাদের ড্যাশবোর্ডের ভিতরে কোনো কন্টেন্ট নেই, কারণ এগুলো আমাদের ডাইনামিক্যালি হবে, এগুলো আমরা ডাইনামিক্যালি ইনক্লুড করব। সো এটা কীভাবে করবো সেটা আমরা পরে দেখব। এখানে যাচ্ছে একটা কমেন্টে দিয়ে দেয় অল কন্টেন্ট কন্টেন্ট গোজ ফ্রম হেয়ার, একটা কমেন্টে দিয়ে দিই যাতে আমাদের পরে আইডেন্টিফাই করতে সুবিধা হয়। আমরা আর একটা কাজও করতে পারি, আমাদের ফুটারের কন্টেন্টের জন্য আলাদা একটা ইনক্লুড ফাইল করে, যাতে এখানে বেশি কোড যাতে না থাকে। সো এই সাইড, এটা কিসের এই সাইড বার, আমাদের সাইড বারের জন্য বুঝছি। সো টোটাল এই কন্টেন্টগুলোকে আলাদা আর একটা ফাইলে নিয়ে আসবে, ফাইলের নাম দিয়ে ফুটার ডট ব্লেড ডট পিএসপি, ফুটার FWTR ফুটার ডট বি ব্লেড ডট পিএসপি। আমাদের ফুটারের কোডগুলো যাতে এখানে থাকে, যে প্রত্যেকটা পোর্শনের কোডগুলো আলাদা আলাদা করে দিয়েছে যাতে আমাদের ম্যানেজ করতে সুবিধা হয়। যে ইনক্লুড NCLU, বুঝতে পারছো? আমাদের সেম ফাইলে কোডগুলো না রেখে জাস্ট আমরা এগুলো আলাদা আলাদা করতেছি সো দ্যাট আমাদের ম্যানেজ করতে ইজিলিতে হয়, এই পারপাসে। সরি তোর কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। না না তোর কথা কেটে কেটে আসতেছে, মানে একরকম গ্যারে গ্যারে আসতেছে। ড্যাশবোর্ড ব্রেড কাম্প, আমার মনে হয় তোর নেট স্লো, তুই একটু লিভ নিয়ে আবার আয়। আমার কথা কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, মানে কথা গ্যারে গ্যারে আসতেছে। মনে হয় তোর হেডফোনের প্রবলেম অথবা এরকম কিছু একটা হবে, সর্ট অফ লাইক দ্যাট। আমার হেডফোনের সমস্যা। শিট, হেডফোন
আচ্ছা আমি আগে সেটআপ করে তারপর তোকে বুঝাচ্ছি। includes shit breadcrumb include breadcrumbs। তুই কি হেডফোন দেয়া নাই এখন? ওপস, ফোনটা রিপ্লেস দিছে। এখন এখন দেখা যায়? হ্যাঁ ডিসকানেক্টেড হয়েছে অ্যাকচুয়ালি, কারণ আমি ভুলে আমাদের মিটিংটাকে রিফ্রেশ দিয়ে দিছি, অথচ আমি রিফ্রেশ দিতাম লারাবেল ফাইলটাকে। আচ্ছা ঠিক আছে, লিফট ইসেন পারহাপস নেট স্লো। সো আমরা এখানে ক্রিয়েট করছি, ব্রেড ক্রাম্বটাকে আলাদা করছি, প্রিলোডার। এখানে আমরা যাতে ইমেজটা পাই, ইমেজটাকে যাতে দিয়ে দিই, এটা হলো সিএট অ্যাসেট ব্যাকএন্ড BACKEND BACK backend। backend admin logo still not found, why not? BACKEN backend banan ভুল, anyways it should come, yes coming। আচ্ছা এখন কথা বল, দেখি কথা বোঝা যায় কিনা। শোনা যায় বাট গেরায়। আচ্ছা ঠিক আছে সমস্যা না, ওইটা কনসার্ন না, আমি জাস্ট বলি তুই যদি বুঝস তাহলে ইয়েস, আর যদি না বুঝস তাহলে নো, তাহলে আমি আবার এক্সপ্লেন করব। এতটুকু কমিউনিকেশন হইলে হবে। সো এখানে আমি কি করছি, কথা শুনে যাচ্ছে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন দেখা যায় না নেট স্লোর কারণে। breadcrumb bootstrap ফাইল প্রিলোডার। এক কাজ করি, প্রিলোডারটাকেও নিয়ে যাই, তাহলে কোড আরেকটু শর্ট হবে। প্রিলোডার প্রিলোডার ডট। এখন দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, নেট স্লোয়ের কারণে দেখা যায় না। আমারও আগে এই প্রবলেমটা হতো, যখন আমি গ্রামে থেকে ক্লাস করতাম তখন বোঝা যেত না। প্রিলোডার হ্যালো, এটা সমস্যা নেই, রেকর্ড তো হবেই। সো আমরা কি করছি, প্রত্যেকটা পোর্শনকে আলাদা করে নিয়েছি, যাতে আমাদের কোডগুলো দেখতে হিজিবিজি না হয়, একটা শর্টকাট হয়। এতে এক্ষেত্রে আমাদের আরেকটা সুবিধা আছে, যে আমরা যদি এই পোর্শন কোডটুকু যদি অন্য জায়গায় ইউজ করতে চাই, তাহলে জাস্ট আমাদের ওই ফাইলটাকে ইউজ করলে হয়। যেমন ওই ফাইলটাকে জাস্ট ইনক্লুড করলে হবে, যে ওই ফাইলের কোডগুলোকে আমরা পেয়ে যাবো আর কি, এরকম। সো আমাদের অলমোস্ট ডান। এখন জাস্ট আমাদেরকে আরেকটু, এখন আমাদের লে আউট বানাতে হবে, আমাদের পার্শিয়ালের কাজ শেষ, এখন আমাদেরকে লে আউট বানাতে হবে, যেটা আমাদের লে আউট ফোল্ডারের ভিতরে আমরা একটা কাজ করব। একটা একটা ফাইল নেব, ফাইলের নাম থাকবে মাস্টার। আচ্ছা মাস্টার না, প্রথমে অ্যাপ নেই, app.blade.php। ওকে ফাইন, এখন থেকে আমাদের একদম মেন মাস্টারিং শুরু, মানে লে আউট। সো মাস্টারে আমরা সমস্ত কোডগুলোকে কপি করে নিয়ে যাব, সরি মাস্টার না, অ্যাপে, মানে অ্যাপ নামে একটা ফোল্ডার নিলাম, যাতে আমাদের মানে অ্যাপ এই ফাইলটা দেখে বোঝা যায় যে এটা রুট ফাইল, এরকম কিছু একটা। সো অ্যাপে আমাদের সমস্ত লিঙ্কগুলো থাকবে, যে কারণ আমাদের অনেক সময় জাস্ট এমন কিছু আসতে পারে আমাদের জাস্ট শুধু লিঙ্কগুলো প্রয়োজন, বাকি কোনো কিছু প্রয়োজন নেই। সো এই ক্ষেত্রে আমরা অ্যাপে শুধু আমাদের লিঙ্কগুলো থাকবে। সো আরেকটা ফাইলে বানাবো, ওই ফাইলের নাম থাকবে মাস্টার, master.blade.php। সো মাস্টারে থাকবে, মাস্টারে কি থাকবে, মাস্টারে আমাদের সমস্ত ডাইনামিক কোডগুলো থাকবে, লাইক আমাদের এই যে কি বলে এটাকে ইনক্লুডেড এগুলা। সো আমি ডাইরেক্ট এখানে র্যাপারটাকে কপি করে
কপি অ্যাকচুয়ালি কাট করে মাস্টারে নিয়ে যায়। সো এখানে পেস্ট করি। সো এখন আমাদেরকে অবশ্যই ডাইনামিকলি এই কোডগুলোকে এখানে পুশ করতে হবে। তার আগে আমি রাউটটাকে চেঞ্জ করি। সরি, ওয়েব না, web.php লেআউটের ভিতরে অ্যাপ ফোল্ডার। সো জাস্ট আমাদের এখন এখানে কোনো কন্টেন্ট নেই, কারণ আমরা কন্টেন্টগুলোকে মানে কাট করে নিয়েছি। এখানে জাস্ট আমাদেরকে আমাদের 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 ফাইলের লিঙ্কগুলো আছে, লিঙ্কসের আর কিছু নেই। সো আমাদের লিঙ্কগুলোকে তো মানে কন্টেন্টগুলোকে তো ডাইনামিকভাবে পুশ করতে হবে। সো ডাইনামিকভাবে কোনো কন্টেন্ট কোনো একটা লেআউটে পুশ করার জন্য আমরা আরেকটা ডাইরেক্টিভ ইউজ করতে পারি। ওই ডাইরেক্টিভ হচ্ছে কন্টেন্ট, সরি কন্টেন্ট না, সরি ইয়েল্ড ইয়েল্ড। সো ইয়েল্ডের একটা নাম দেই কন্টেন্ট। আচ্ছা, কন্টেন্ট অনেক কিছু হতে পারে, একটা স্পেসিফিক নাম দেয় অ্যাপ কন্টেন্ট, যাতে আমরা দেখে বুঝতে পারি কন্টেন্ট। সো ওকে ফাইন। সো আমরা অ্যাপের ভিতরে একটা ইয়েল্ড নিলাম, এটার নাম দিয়েছে অ্যাপ কন্টেন্ট। সো এখন আমরা মাস্টারে যাব। আমাদের মাস্টারের কাজ হবে, আমরা মাস্টার প্রথমে আমাদের অ্যাপকে এক্সটেন্ড করবে। আমরা এখন মেইন লেআউটতে যাচ্ছি, এক্সটেন্স। তারপর আমরা কাকে এক্সটেন্স করব অথবা কোন ফাইলকে, লেআউটসের ভিতরে যে অ্যাপ ফাইলটা আছে ওই অ্যাপটাকে আমরা এক্সটেন্ড করছি। ওকে ফাইন। সো এখন আমরা সমস্ত মানে অ্যাপের সমস্ত কোডগুলো মাস্টারে পেয়ে যাব। যদি আমরা রাউটে যাই web.php, আমরা যদি এখন লেআউটসের ভিতরে মাস্টার এখন আমরা মাস্টার ফোল্ডারে আছি। এই যে বিভিন্ন স্পেড করে আমরা মানে সমস্ত কোডগুলোকে পাচ্ছি। সো এখন আমাদের দরকার এই কোডগুলোকে, এই মাস্টারের কোডগুলোকে অ্যাপের এই ইয়েল্ডে পুশ করতে হবে এখানে। সো এটার জন্য আমরা কি করতে পারি, আমাদের লারাভেল ব্লেডে একটা ডাইরেক্টিভ দুটো নাম হচ্ছে সেকশন, যে আমরা এখন কোন সেকশনে ডাটাটা মানে ঢুকাবো, অ্যাপেন্ড করবো। এটার জন্য আমরা এখন অ্যাপ কন্টেন্ট, এখানে আমরা একটা ইয়েল্ড দিছি, এই ইয়েল্ডটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি সেকশন। সো অ্যাপ সেকশনে আমরা এই কন্টেন্টগুলোকে মানে পুশ করব। সো আমরা কোনো ডাইরেক্টিভ যদি শুরু করি এটাকে অবশ্যই শেষ করতে হবে। ওই শেষটা আমরা কীভাবে করতে পারি, @end সেকশন। এই ডাইরেক্টিভগুলো এভাবে শুরু হয়, যেমন সেকশন হলে ইন্ড সেকশন, ইফ হলে ইন্ড ইফ, তারপর এরকম আর কি। তারপর পরেজ যদি হয় তাহলে ইন্ড পরেজ, এরকম এগুলো ক্লোজ মানে স্ট্যাটিক ক্লোজ হয়। বুঝছস? হ্যাঁ যাবি? হ্যাঁ বুঝতে পারছি, শোনা যাচ্ছে না? হ্যাঁ কথা শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। সো আমাদের কি করছে এখন, সেটা এখানে না, অ্যাকচুয়ালি Ctrl+Z র্যাপার, এই র্যাপারের শেষে এই ইন সেকশনটা দিতে হবে। আমাদের এই সেকশনের ভিতরে মানে যা কোড থাকবে এগুলোকে আমরা কোথায় পুশ করছি, অ্যাপ কন্টেন্টে। এই অ্যাপ ফাইলের যে অ্যাপ কন্টেন্ট একটা ইউআরএল নিয়েছি, অ্যাকচুয়ালি আমাদের কন্টেন্টগুলো এখন এখানে আসবে এই সেকশনে। সো এখন যদি আমরা রিফ্রেশ করি, সো অ্যাজ ইট ইজ আমাদের সব কিছু মানে কাজ করতেছে। এই যে জাস্ট এই তো। সো আমরা কি করলাম, একটা অ্যাপ ফাইল নিচ্ছি, অ্যাপ ফাইলের ভিতরে একটা ইউআরএল নিচ্ছি, যাতে এখানে আমরা ডাইনামিকলি ভাবে কোড মানে পুশ করতে পারি। সো এখানে আমাদেরকে মাস্টারে আর একটা কাজ করতে হবে। সো আমরা যদি একটা নতুন কোনো সেকশন বানাই, ওই সেকশন তো এগুলো স্ট্যাটিক থাকবে। সো আমরা যদি কোনো ডাইনামিকলি মাস্টারকে এক্সটেন্ড করি, সো আমরা তো এই কোডগুলো আলটিমেটলি পেয়ে যাচ্ছি, কিন্তু এখানে ডাইনামিকলি ভাবে কোনো কোড তো আমরা পুশ করতে পারতেছি না। এটার জন্য এই ডাইনামিকভাবে কোডগুলো কোথায় পাওয়া যাবে, মানে এই কোডগুলো তো অ্যাকচুয়ালি এখানে হবে। এই যে আমি ওখানে কমেন্টারটা করে রাখছিলাম, অল কন্টেন্ট গোজ অন হেয়ার। সো আমি যদি লরেম ইপসামের মানে 50টা ক্যারেক্টার দিলাম, এখানে যদি রিফ্রেশ দেই, এই দেখ অ্যাকচুয়ালি আমাদের এখানে আসতেছে, কিন্তু এগুলো তো স্ট্যাটিকলি আসতেছে, আমাদেরকে ডাইনামিকভাবে করতে হবে। সো আমি আরেকটু ক্লিয়ারের জন্য আরেকটা রাউট বানাই, রাউট গেট নাম দিয়ে মাস্টার। আচ্ছা মাস্টার না, এখানে ক্যাটাগরি দিই। মনে করো আমাদের ক্যাটাগরি পেজ আছে, CATEGORY। ক্যাটাগরি ফাইলটা আমাদের একটা ভিউ ডেটা ডিফাইন করে, ভিউটা হচ্ছে layout.master, যে আমাদের এই মাস্টার ফাইলটাকে সেই ইউজ করে। আমরা যদি স্ল্যাশ ক্যাটাগরিতে যাই,
আলটিমেটলি আমরা সেম ডাটাই পাচ্ছি, কিন্তু আমরা তো সেম ডাটা পাইলেও হবে না, আমাদেরকে ডাইনামেটিকভাবে ডাটা নিতে হবে। সো এটার জন্য আরেকটি স্পেসিফিকভাবে বোঝার জন্য আমরা একটা ভিউসের ভিতরে আরেকটা ফাইল নেই, ফাইলের নাম দেই ক্যাটাগরি, CATEGORY ক্যাটাগরি ডট ব্লেড, BLAD ব্লেড ডট PHP। সো এখানে আমাদের লেআউটস আসবে না, শুধু ক্যাটাগরির আউটে যদি হিট করি তাহলে আমাদেরকে ক্যাটাগরি CATEGORY ক্যাটাগরি এই পেজটাকে সে রিটার্ন করবে। সো আমাদের ক্যাটাগরির পেজে কিছুই নেই, এই যে ব্ল্যাঙ্ক, এক সেকেন্ড, এই যে ক্যাটাগরির পেজে কিছু নেই। সো এখন আমরা দেখি কিভাবে আমরা এক্সটেন্ডটাকে ইউজ করতে পারি। সো প্রথমে আমরা এক্সটেন্ড করতেছি, প্রথমে অ্যাপটাকে এক্সটেন্ড করে দেখি যে লেআউটস ডট অ্যাপ। সো এটা করার পর আমরা দেখেন, আচ্ছা এক মিনিট, আগে প্রথমে আমরা ইন্সপেক্টর করে দেখি আমাদের ক্যাটাগরির ফাইলে কোনো কোড নাই। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ ফাটা শুনতে ওকে ফাইন। সো আমরা যখন অ্যাপটাকে এখানে এক্সটেন্ড করতেছি, দেখ এখানে অ্যাপের কোডগুলো চলে আসছে, দেখছস, কিন্তু মাস্টারের কোডগুলো আসে নাই। এটা তো ক্লিয়ার। সো আমাদের আচ্ছা, সো আমাদের এমন কোনো সিচুয়েশন যদি আসে, ওই সিচুয়েশনে আমাদের অ্যাপের কোডগুলো লাগবে বাট মাস্টারের কোডগুলো লাগবে না। সো এই ক্ষেত্রে আমরা অ্যাপকে এক্সটেন্ড করলে হয়। এই কারণে আমরা এগুলোকে পার্টিশন করে নিচ্ছি, যে একটা অ্যাপ নামে একটা ফাইল নিচ্ছি, ওইখানে জাস্ট আমাদের লিঙ্কগুলো থাকবে, আর একটা নিচ্ছে মাস্টার নামে, ওই মাস্টারে আমাদের সাইড বার, ন্যাপ বার, হেডার টেডার যা আছে সবগুলো থাকবে ওইখানে। সো জাস্ট আমরা আমাদের প্রয়োজন মতো ওইগুলোকে পাই আর কি। সো এটা কাজে লাগে কোন সময়, আমাদের লগ ইন রেজিস্ট্রেশন পেজের সময়। ওই সময় তো লগ ইন রেজিস্ট্রেশন পেজে তো বেসিক্যালি আমাদের সাইড বার আর ন্যাপ বারও তো প্রয়োজন হয় না, জাস্ট লিঙ্কের কোডগুলো থাকলে হয় আর লগ ইন পেজের কোডগুলো। সো আচ্ছা আমরা একটা এক্সাম্পল দিই। সো এক্সটেন্ড এখানে হবে সেকশন। এখন আমরা অ্যাপ কন্টেন্ট, এখন যেহেতু আমরা লেআউট অ্যাপকে এক্সটেন্ড করতেছি, অ্যাপের কন্টেন্ট নামে আমরা একটা ইয়াল্ড পাচ্ছি, ওই ইয়াল্ডের ভিতরে আমরা কোনো ডাটা পুশ করব। সো আমরা একটা সেকশন দিচ্ছি, ইন্ড সেকশন। সো এখানে মনে করো আমাদের লগ ইন ডাটা নামে কোনো ডাটা আছে, এই যে দেখ রিফ্রেশ দেই, এই যে আমাদের এখানে লগ ইন ডাটাটা আসতেছে। কিন্তু এই তো আমাদের লগ ইন পেজ নামে যদি কোনো পেজ থাকতো, তাহলে জাস্ট আমরা লগ ইন পেজের কোডটা এখানে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলে আমাদের লগ ইন পেজটা চলে আসতো, যেটা আমরা পরে দেখবো, মানে আজকেই দেখবো, মানে ক্লাস শেষে, মানে টেমপ্লেট মাস্টারিং এর পর। সো কিন্তু আমাদের অ্যাপকে এক্সটেন্ড করলে হবে না, আমাদের দরকার মাস্টার, মানে আমাদের এখানে ক্যাটাগরি পেজে সাইড বার এবং ন্যাপ বার প্রয়োজন। সেটা আমরা কিভাবে পাই? আমরা যদি মাস্টারকে এক্সটেন্ড করি তাহলে তো আমরা আলটিমেটলি ওইগুলো পাচ্ছি। সো আমরা দেখি এক্সটেন্ড মাস্টার, এটাকে কমেন্ট আউট করি কারণ এখানে কোনো সেকশন নেই। এই দেখ, এখন যদি আমরা রিফ্রেশ করি, এই দেখ আমাদের সাইড বার আর ন্যাপ বারটা চলে আসতেছে কত ইজিলিতে। আমরা মাস্টারকে এক্সটেন্ড করার ফলে আমাদের সাইড বার এবং ন্যাপ বারটা চলে আসতেছে, তাই না? এখন আমাদেরকে এমন কিছু একটা করতে হবে মাস্টারে, যেটা আমরা কোনো একটা স্পেসিফিক পেজ থেকে পুশ করব, যেটা আমাদের মাস্টারে গিয়া মানে পপ হবে আর কি, মানে সরি পপ না, স্টোর হবে আর কি। যেটা আমরা অ্যাপে করছি, অ্যাপে একটা ডাইনামিক ভ্যালু নিয়ে নিছে অ্যাপ কন্টেন্ট নামে, যেখানে আমরা মাস্টার থেকে কোড পুশ করতেছি। সো আমরা এখন মাস্টারে এরকম কিছু একটা দেবো, যাতে আমরা অন্য কেউ মাস্টারকে যদি এক্সটেন্ড করে তাহলে আমরা মাস্টারের কোডগুলো এখানে আসে, বুঝছস? সো অ্যাকচুয়ালি আমাদের এই লরেম ইপসামের এই কন্টেন্টগুলো তো ডাইনামিক ভাবে হবে, তাই না? সো এখানে আমরা একটা ইয়াল্ড নেই, মানে ইয়াল্ড মানে হচ্ছে ডাইনামিক কন্টেন্ট আসবে, মানে সেকশন YILD ইয়াল্ড, এই ইয়াল্ডের নাম হবে মাস্টার কন্টেন্ট এনিওয়েজ। সো আমরা এখন ক্যাটাগরি পেজ মাস্টারকে এক্সটেন্ড করতেছে, সো দ্যাট সে মাস্টার কন্টেন্ট নামে একটা সেকশন পাচ্ছে, মানে ইয়াল্ড পাচ্ছে। সো আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করব। এখানে ইনস্টেড অফ অ্যাপ কন্টেন্ট এটা হবে মাস্টার কন্টেন্ট, মাস্টার কন্টেন্ট। সো দেখ আমি এখানে যে ক্যাটাগরি ডাটা নামে একটা কাস্টম ডাটা দিছি। এখন আমরা ক্যাটাগরি পেজ যদি রিলোড দেই, এই দেখ এখানে ক্যাটাগরি ডাটা আসতেছে, কিন্তু আমাদের মাস্টারের এই লরেম ইপসাম ডাটাগুলো আসতেছে না। সো লেটস অ্যাজিউম আমাদের আরেকটা পেজ আছে, পেজের নাম হচ্ছে
পোস্ট ডট ব্লেড ডট পিএসপি। সো আমরা একটা রাউট বানাই, রাউট এটা হবে পোস্ট। এই পোস্ট রাউটে হিট করলে আমাদের কোন ভিউ রিটার্ন করবে? পোস্ট ভিউটাকে রিটার্ন করবে। সো ওকে ফাইন, আমরা পোস্টটাকে হিট করি, ব্ল্যাঙ্ক আসতেছে অ্যাজ ইট ইজ। সো জাস্ট আমরা সেম ক্যাটাগরির মতোই আমরা এক্সটেন্ড করব। কাকে এক্সটেন্ড করব? মাস্টারকে, লেআউটস এর ভিতরে মাস্টার, সো দ্যাট আমরা সাইড বার ন্যাপ বারটা পেয়ে যাচ্ছি। কিন্তু এখন আমাদের এই পোর্শনে আমাদেরকে ডাইনামিকভাবে কন্টেন্ট মানে পোস্টের ডাটাগুলো ঢুকাতে হবে, মানে পুশ করতে হবে। ওইটা কিভাবে করতে পারি? মাস্টার আমাদেরকে একটা সেকশন দেয়, ওই সেকশনের নাম হচ্ছে মাস্টার কন্টেন্ট। সো সেকশন মাস্টার কন্টেন্ট, অবশ্যই সেকশন শুরু করলে এটা ইন্ট করতে হবে, ইন্ট সেকশন। সো এখানে হবে পোস্ট ডাটা, পোস্ট ডাটা। এখানে রিপ্লেস করি, এই যে পোস্ট ডাটা। সো আমরা ক্যাটাগরির সময় ক্যাটাগরি ডাটা পাচ্ছি, পোস্টের সময় পোস্ট ডাটা পাচ্ছি কত ইজিলিতে। আমরা এগুলোকে একটা লেআউট বানাই ফেলছি, জাস্ট আমাদের লেআউটটাকে এক্সটেন্ড করতেছি আর আমাদের ডাইনামিক কন্টেন্টটাকে পুশ করতেছি, এতটুকুই তো, বুঝছস? সো এবার আমরা দেখি আমাদের অ্যাপটা আমাদের কি কাজে লাগে। সো ভিউস এর ভিতরে আরেকটা ফোল্ডার, সরি একটা ফাইল করি, নাম দিই লগইন ডট ব্লেড ডট পিএসপি। সো এখন আমরা মাস্টারকে এক্সটেন্ড না করে অ্যাপ কি করব, তার আগে একটা রাউট ডিফাইন করে নেই। রাউটের নাম হবে লগইন, ডেফিনেটলি আমাদের লগইন ভিউ রিটার্ন করবে। ওয়াইল আমরা এগুলো কেটে দেই, লগইনে যাই, এক্সটেন্স কাকে এক্সটেন্ড করতেছে? লেআউটস এর ভিতরে অ্যাপকে। সো আমাদের একটা সেকশন দেয় সেকশন, সেকশন হচ্ছে অ্যাপ কন্টেন্ট, তারপরে সেকশনে ডেফিনেটলি ইন সেকশন দিতে হবে। এখন আমরা এখানে একটা লগইন, আমাদের অ্যাডমিন এলটি লগইন পেজটাকে এখানে পেস্ট করব। সো এটা কোথায় আছে? পেজেস এর ভিতরে কোথায় থাকতে পারে? পারহ্যাপস ফর্মস এক্সাম্পলস, এই যে হ্যাঁ এক্সাম্পলস এর ভিতরে আছে লগইন, এটা আর কি। সো আমরা ভিউ আচ্ছা ইনস্পেক্ট করে কোডগুলো নিতে পারি। সো ইনস্পেক্ট করে জাস্ট আমাদের এই কোড, এই লগইন ফর্মটা নিলে দিতে হবে, তাই না? আর বাকি কোডগুলো তো ডাইনামিক ভাবে পাচ্ছেই। এই যে কপি করে, কপি আউটার এসটিএমএল, হ্যাঁ একটা ডিপটা নিয়ে নেবে, আর তার আগে একটা ডিপ নিয়ে নেয় যদি কোনো প্যারেন্ট ক্লাস থাকে, এই যে পেয়ে যাবে। সো এখন আমরা লগইনটাকে হিট করব, লগইন, এই দেখ আমাদের লগইন ফর্মটা চলে আসছে, কিন্তু এটা সাইডে চলে আসছে। এর একটা কারণ হচ্ছে এর একটা প্যারেন্ট ক্লাস আছে, প্যারেন্ট ক্লাসটা হচ্ছে আমাদের এই যে লগইন পেজ, এই কারণে আমি একটা প্যারেন্ট ডিপ নিয়ে এনেছি, প্লাস মেবি লগইন পেজ এরকম কিছু একটা। সো দেখি, এই দেখ আমাদের মাঝখানে চলে আসছে। সো দেখছস একটা রিয়েল এক্সাম্পল দেখছস। এখন যদি তোর রেজিস্টার পেজ লাগে, তুই জাস্ট একটা রেজিস্টার নামে একটা ফাইল নিবি, তারপর অ্যাপকে এক্সটেন্ড করবি, তারপরে অ্যাপে তোকে একটা ডাইনামিক কন্টেন্টের জন্য অ্যাপ কন্টেন্ট দেয়, তারপরে অ্যাপ কন্টেন্ট সেকশনে ডাটা ঢুকাবি, শেষ, তাই না? সো এতটুকু তো ক্লিয়ার যে কি বলে একটা সিঙ্গেল পেজ আর একটা লগইন পেজ কিভাবে ইয়ে করতে পারবি, যে মাস্টার আর লেআউট কি কিভাবে ইউজ করতে পারবি, এতটুকু তো ক্লিয়ার। একটু মাস্টার ডট ব্লেড ডট পিএসপি থেকে রাখলাম তো হ্যাঁ হ্যাঁ মাস্টারে গেছি। আচ্ছা এইটাতে যেটা হইছে আমরা ওই যে মাস্টারে তো অ্যাপটা ই করে নিছি আমরা এক্সটেন্ড করতেছি। আচ্ছা এক মিনিট, আমি আরেকটু এক্সপ্লেন করি, ধর একটা एग्जांपल দেয়া, পিনটা ওয়েট, স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা সো মনে করো এটা আমাদের অ্যাপ, মাউস দিয়ে লিখতেছি তো কেমন জানি আসতেছে। আচ্ছা দেখ, হ্যাঁ বুঝে নিস, এটা হবে আমাদের মাস্টার, আর এটা হবে আমাদের একটা সিম্পল একটা পেজ, মনে করি ক্যাটাগরি পেজ, ক্যাটাগরি পেজ। ওয়েল সো আমাদের অ্যাপে কি আছে? অ্যাপে আমাদের সমস্ত সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আছে এবং একটা ডাইনামিক কন্টেন্ট আছে, ওই কন্টেন্টগুলোকে আমরা ওইখানে আমরা কন্টেন্ট পুশ করব, এটা তো ক্লিয়ার। তারপর মাস্টার কি করতেছে? আবার মাস্টার আবার
এই অ্যাপকে এক্সটেন্ড করতেছে, তার মানে কি সে অ্যাপের কোডগুলোকে পাচ্ছে, তাই না? তারপর আবার মাস্টারের নিজস্ব কিছু কোড আছে, যেমন এটা সাইড বার অথবা ন্যাপ বার, এগুলো হচ্ছে মাস্টারের নিজস্ব কিছু একটা কন্টেন্ট। তারপর মাস্টার আবার একটা ডাইনামিক ইয়ালটা দেয়, মানে ডাইনামিক সেকশন দেয়, বুঝছো? যাতে আমরা মাস্টারকে কেউ যদি অ্যাক্সেস করতে চায়, মানে অ্যাক্সেস করে ওটা যাতে অ্যাক্সেস করতে পারে। সো এখন আমাদের একটা সিম্পল পেজ হচ্ছে ক্যাটাগরি পেজ। সো ক্যাটাগরি আমাদের মাস্টারকে এক্সটেন্ড করতেছে, আলটিমেটলি সে মাস্টারের কোডগুলো পাচ্ছে, আবার আমাদের অ্যাপের কোডগুলোকেও পাচ্ছে। অবজেক্ট ওরিয়েন্টেডের এই কনসেপ্টের মতো মাল্টি লেভেল এক্সটেন্ড। সো আমরা ক্যাটাগরি পেজ থেকে আমরা মাস্টারের যে ডাইনামিক কন্টেন্ট আছে ওইখানে আমরা ডাটা পুশ করতেছি অথবা কোনো কন্টেন্ট দিতেছি, যেটা আমরা আমাদের মানে আলটিমেটলি আমাদের অ্যাপের ভিতরে যায়, বুঝছস? হ্যাঁ, বুঝতে পারছি। এরকম আর কি। এখন তোর কোশ্চেনগুলো বল। না, এটাই ক্লিয়ার, ঠিক আছে। না, আমি আসলে মাস্টারে দেখতে যাচ্ছিলাম যে আমরা মাস্টার ভিতরে যে সাইড বার আর এইটা ন্যাপ বারটা আগে থেকে এখানে করে নিছি আর কি, হ্যাঁ। অ্যাড করে রাখছিলাম, তাই তো? আই হোপ একটা বাইরে ছিল, হ্যাঁ আই হোপ এই একটা বাইরে ছিল, হুম, এক্সটেন্ড করে দিছি। না হ্যাঁ, এটা ক্লিয়ার, আমি বুঝতে পারছি। আই হোপ এই এক্সাম্পলটা তুই যদি ক্লিয়ার হস তাহলে বাকিগুলো বুঝবি। তাহলে এই দেখ আমাদের এটা মনে কর আমাদের লগ ইন পেজ, মানে লগ ইন। সো লগ ইন আবার এক্সটেন্ড করে অ্যাপকে। সো সে এখন অ্যাপের কোডগুলোকে পাচ্ছে, বাট সাইড বার আর ন্যাপ বার পাচ্ছে না, যেটা আমাদের মাস্টারে আছে। সো আমাদের লগ ইনের কোড জাস্ট আমাদের লিঙ্কগুলো আছে, জাস্ট আমাদের লগ ইন ফর্মটাকে মানে পুশ করলে তো হচ্ছে আলটিমেটলি। এই তো Yes. এরকম আর কি। সো গেছে আমাদের। এবার দেখ আমাদের অ্যাপে তো আরো অনেক কিছু দেওয়া যায়, যেমন আমাদের টাইটেলটা তো ডাইনামিকভাবেই করতে হবে, হ্যাঁ, তাই না? সো ওয়েল, সো এখানে একটা এল টাইটেলের জন্য এখানে একটা ইয়াল্ড দেই, ইয়াল্ডের নাম দেয় যে টাইটেল। সো আমাদের বাই ডিফল্ট যদি কোনো ভ্যালু দিতে চাই এটারও আমাদের অপশন আছে। সো এটা যে ডিফল্ট DFAULT ডিফল্ট, যদি কোনো এই টাইটেলে কোনো ভ্যালু না দেয় এটা ডিফল্ট হিসেবে আসবে। সো এখানে অবশ্যই DFAULT। ডি ডিফল্ট বানানো কি ভুল? আচ্ছা FDEFA সরি এনিওয়েজ সমস্যা নেই, তো জাস্ট এমনি বুঝতে পারছি। এই যে জাস্ট আমরা যদি কোনো টাইটেলে ভ্যালু না দেই তাহলে এটা আসবে। সো আমরা এখানে ইয়ালটাকে অ্যাক্সেস করব, সেটা কোথায় অ্যাক্সেস করব? আমাদের এই মাস্টার থেকে অ্যাক্সেস করতে পারি, আবার অ্যাপ থেকে, আবার থেকে মানে ক্যাটাগরি পেজ থেকে অ্যাক্সেস করতে পারি এই ইয়াটাকে, মানে টাইটেলটাকে। সো লেটস অ্যাজিউম এটা আমাদের ক্যাটাগরি পেজ, এখানে আমাদের টাইটেল শুড বি ক্যাটাগরি রিলেটেড হবে। সো যেহেতু আমরা এক্সটেন্ড করতেছি তার মানে ওই ইয়ালটাকে আমরা পাচ্ছি। সো আরেকটা সেকশনের সেকশন টাইটেল ইজ ইকুয়াল টু ক্যাটাগরি। এখন একটা কোশ্চেন আসতে পারে, এখানে আমরা কেন ইনসেকশন দিলাম না? এটার অ্যান্সার হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন অথবা কোনো একটা এক লাইনের যদি কোনো কোড হয়, এটা জাস্ট আমাদের সেকশনের সেকেন্ড প্যারামিটার দিয়ে দিলে হয়। এক্ষেত্রে আমাদের ইনসেকশন দিতে হচ্ছে না। আমাদের যদি মাল্টিপল যদি কোড হয় তাহলে আমাদের অবশ্যই এক লাইনে হবে না, আমাদেরকে এর নিচে লিখতে হবে। এই ক্ষেত্রে আমাদের ইনসেকশন মানে দিতে হবে, এরকম আর কি। ইনসেকশন স্টপ এক্স্যাক্টলি, মানে যে যেটা দেয় আর কি, যার থেকে যেটা ভালো লাগে। সো ক্যাটাগরিতে গেলে এই যে আমাদের ডাইনামিক ভাবে ক্যাটাগরিটা আসতেছে, এরকম আর কি। সো আরেকটা জিনিস দেখাই যেটা আমাদের অ্যাপে দরকার। সো অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে আমাদের এসব অ্যাপের ডাইনামিক সিএসএস অথবা জাভাস্ক্রিপ্ট কোড ছাড়া আমাদের নিজস্ব জাভাস্ক্রিপ্টের ফাইলগুলোকে মানে অ্যাপেন্ড করতে, মানে আমাদের নিজস্ব ফাইলগুলো দরকার হতে পারে, মানে নিজস্ব ফাইলে এখানে পুশ করতে পারি। সো এটা কিভাবে করতে পারি? এটা দুইভাবে করা যায়। আমি মানে সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে মানে যেটা গুড প্র্যাকটিস ওটা হচ্ছে আমরা এখানে একটা স্ট্যাক ইউজ করতে পারি। স্ট্যাক আর একটা ডাইরেক্টিভ আছে স্ট্যাক, স্ট্যাক দিলে মেথড যায় এখানে স্ট্যাক। তো এখানে একটা স্ট্যাক দিলাম, মনে কর সিএসএস নামে একটা স্ট্যাক দিছি, আর এখানে জেএস নামে অথবা স্ক্রিপ্ট SCRIPT জাভা স্ক্রিপ্ট নামে স্ট্যাক দিছে আর সিএসএস নামে। সো এখানে আমরা ইএলটি দিলেও পারতাম। আমরা ইএলটি দিলে ইএলটি অ্যাক্সেস করে আমরা সেকশন দেয়া, আর স্ট্যাককে যদি আমরা অ্যাক্সেস করতে চাই ওই ক্ষেত্রে আমাদের দিতে হবে পুশ, কারণ আমাদের একটা মানে ডাটা স্ট্রাকচার আছে, মানে ওটার নাম কি স্ট্যাকের দুইটা ফাংশন আছে, পুশ পপ। ওই কনসেপ্টটা বেসিক্যালি এখানে মনে হয় লাগাইছি। সো লেটস অ্যাজিউম আমাদের ক্যাটাগরি পেজ, এই ক্যাটাগরি পেজ থেকে আমাদের কিছু নিজস্ব কিছু জাভাস্ক্রিপ্ট ফাইল থাকতে পারে। সো সেটা আমরা এখন মেইন অ্যাপে তো মানে পুশ করতে হবে।
এর জন্য আমাদেরকে কি করতে হবে, পুশ, যেহেতু আমরা স্ট্যাক ইউজ করছি, পুশ মানে কোথায় পুশ করব, জাভাস্ক্রিপ্টে। সো ইন্ট পুশ, পুশ করলে ইন্ট পুশ করতে হবে। সো জাভাস্ক্রিপ্ট যেহেতু লিখতে হবে, এখানে স্ক্রিপ্ট ট্যাগ দিতে হবে, স্ক্রিপ্ট SCRIPT স্ক্রিপ্ট। সো অ্যালার্ট মনে করে ক্যাট, একটা স্ট্রিং ক্যাটাগরি দিলাম। সো দেখ আমরা এখন ক্যাটাগরি পেজটাকে যদি রিলোড দেই, এখানে একটা অ্যালার্ট আসবে, এটা ক্যাটাগরি পেজের জন্য। কিন্তু যদি আমরা পোস্টে দেই, কিন্তু পোস্টে কোনো অ্যালার্ট আসবে না, কারণ আমরা পোস্টে কোনো এই স্ট্যাকটাকে ইউজ করি নাই। সো এটা তো বুঝছো যে আমাদের নিজস্ব কোনো যদি স্ক্রিপ্ট ফাইল লাগে, তাহলে আমরা জাস্ট এখানে এগুলোকে পুশ করতে পারবো। সো সেম টু সেম আমাদের স্ক্রিপ্ট ফাইল মানে স্ক্রিপ্ট ফাইল আর এখানে সিএসএস ফাইল দুটোই সেম কথা, সেম ভাবে সেম যে আমাদের এই আচ্ছা ফাইল মানে আমরা যদি এই যে সিএসএস বা আমরা জাভা স্ক্রিপ্ট বা অন্য যেসব ফাইল গুলো অ্যাড করতে চাই, সেটা আসলে ওই যে স্ট্রিক করে তারপরে পুশ করব, তাই তো? পুশ করব। হ্যাঁ স্ট্যাক করে পুশ করবে এটা করে। এই ক্ষেত্রে কি আমরা যদি ওই যে ইএল দিয়ে করলে কি এই হবে না? ক্ষেত্রে এল দিয়ে করলে হবে, মানে সমস্যা নাই, মানে সবাই পুশ ইউজ করে, তাই আমি পুশ ইউজ করতে মানে প্রেফার করি স্ট্যাক পুশ। বলতেছি দুইটার ভিতরে কি মানে পার্থক্য আছে নাকি? না দুইটার ভিতরে মানে দুইটাই সেম কাজ করে, কোনো ডিফারেন্স নাই। যে মানে পুশ স্ট্যাকটাকে তুই যেই জায়গায় দিবি ওই জায়গায় জাস্ট ওই কোডটা মানে গিয়ে পুশ হবে। তো আমরা স্ট্যাকটা কোথায় দিছি, একদম শেষে দিছি, আমাদের অ্যাপের শেষে। সো আমরা যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট না অ্যাকচুয়ালি ভিউ পেজ সোর্স, একদম শেষে যাই। আচ্ছা এখানে তো কোনো জাভাস্ক্রিপ্ট ফাইল দেই নাই আমরা, এটা কোন পেজ, এটা হচ্ছে ক্যাটাগরি পেজ, আমাদের যেতে হবে ক্যাটাগরি। আমরা ছিলাম পোস্টে, ক্যাটাগরি শেষে যাই। এই দেখ একদম সবার শেষে আসছে, বিকজ অফ আমরা অ্যাপের ভিতরে বলে দিছে আমাদের জেএস স্ট্যাকটা একদম সবার শেষে আসবে। আমরা যদি সবার শেষে না দিয়ে যদি এখানেই দেই, মানে একদম সবার উপরে অথবা মাঝখানে দেই, তাহলে সে ওই মাঝখানে যাবে, মানে যেই জায়গায় দেবে সে ওই জায়গায় যাবে। এই যে দেখ এই জায়গায় চলে আসছে, কিন্তু আমাদের কাস্টম জেএস ফাইলগুলো সবার নিচে থাকা দরকার, যাতে সবগুলোকে সে ওভাররাইট করতে পারে। আচ্ছা এই ক্ষেত্রে কি আমরা যদি করি ওই যে যেখানে আমরা পুশ করতেছি, পুশটা আমরা পেজের যেখানেই করি, বাট সেটা ওই যে আমরা মেইন ফাইলে যেখানে বলে দিছি সেখানেই হবে, হ্যাঁ সেখানে হবে। তুই পুশ যে মানে ফাইলের যেই জায়গায় থেকে করছ ওইটা ডাজন্ট ম্যাটার, তো পুশটা ওই জায়গাতে গিয়েই সে অ্যাপেন্ড করবে। বুঝতে পারছি, মেইন ফাইলে যেখানে বলে দিছি সেখানে যে সেটা করবে, তাই তো? হ্যাঁ ওইখানে গিয়ে ওটা অ্যাপেন্ড হবে। হ্যাঁ বুঝতে পারছি। আই হোপ টেমপ্লেট মাস্টারিং মোটামুটি গেছে। আর নেক্সট ক্লাসে আমরা এখানে ক্যাটাগরি পেজ থাকবে, তারপর প্রোডাক্ট পেজ থাকবে, এখানে আমরা দেখবো। আর আজকে বৃষ্টি হচ্ছে তো মনে হয় সাউন্ড বেশি শোনা যাচ্ছে না, সো ক্লাস এখানে আমি পজ করতে হ্যাঁ আমার যাচ্ছি। এখানে বৃষ্টি হচ্ছে। আচ্ছা তাহলে আজকের ক্লাস এখানে পজ করি।